পরে দেখা আপনাদের সাথে। আপনাদের কোর্সের নাম কি বলেন? ও জানেন, তাই তো। আমরা ধরে নিচ্ছি আপনারা ভুল রুমে চলে যাবেন অথবা অন্য বিল্ডিং এ চলে যাবেন। হ্যাঁ, পাশে বিল্ডিং এ টিকে ভবনে গিয়ে জিজ্ঞেস করুন এখানে একটা কোর্সে আমি ছিলাম, রুম নাম্বার কত দেন। ওকে, তো এটা ঘটে নাই। ওকে, আমরা ওইভাবে প্রিপেয়ার্ড। আমরা জানি যে ঈদের বন্ধে বাড়িতে গেলে সব রিফ্রেশ হয়ে যায়। তো ভালো খারাপ দুইটা দিক আছে। এমটি জিনিসের মধ্যে কোনো জিনিস রাখতে সুবিধা হয়, তাই না? ভর্তি জিনিসের তো আর জায়গা থাকে না। আপনারা বেশ কিছু জায়গার মধ্যে দিয়ে, মানে বেশ কিছু কনসেপ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, ওগুলো একটু রাইট ডাউন করি, সত্য কিনা দেখেন। মানে আমি ধরে নেই যে ধরেন ভালো হয় এখানে যিনি একদম দুর্বল অবস্থায় আছেন, তাই না? ওনার ক্ষেত্রে চিন্তা করি, ভাই আমার তো এটাতেই খারাপ অবস্থা, তাই না? সো ইউ ফিল ইন দিস কম্পিউটার অফ রাখতে হবে আমার আলোচনার সময়, একটু ম্যান্ডেটরি। এবং মোবাইল ফোন ভাইব্রেশন। ওকে, সো প্রথম হলো এটা, এখানে ব্যাটেল চলতেছে, তাই না? ব্যাটেলের নমুনাতে এখন যদি বলি যে প্রাইম নাম্বারগুলো বের করেন প্রথম 1000, তারপর দেখবেন যে আপনার হাতে যত ডাল তোলা ছিল সব ভেঙে চুরে দুর্মার্গে বসে আছেন আপনি, তাই না? এটা রেখেছি, রাইট? So basic programming or algorithm or problem solving capability এই জায়গাতে কয়েকজন ব্যাটেল করছে। আনফরচুনেটলি এই কোর্সটা আসলে ওরকম কিছু না যে আপনাকে আমরা ওই নলেজটুকু বাড়িয়ে দিতে পারবো হঠাৎ করে। এবং আপনারা বুঝতে পারছেন যে প্রবলেম সলভিং হলো এক ধরনের আস্তে আস্তে জমা হওয়া একটা অর্জন, যেটা আপনি যে ক্লাস 1-2 তে ম্যাথ করছেন তখন থেকে শুরু হয়েছে, তাই না? তখন থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। সো এটা হঠাৎ 1-2 দিনে করা যাবে না। আচ্ছা, সেকেন্ড হলো এটাতেই তো সমস্যা, তাই না? আমাকে বলা হয়েছে যে এই কন্ডিশন দিয়ে দুইটা লুপিং করে দেন রেজাল্টটা পাওয়া যাবে। সি শার্পে লুপ যেন কিভাবে করে, দুইটা যে আলাদা জিনিস সেটা কি বুঝেন? একটা হলো আপনি অ্যালগরিদমটা লিখতে পারেন। অ্যালগরিদম আসলে কি? রেসিপি, আর তো কিছু না। মানে কোনটার পর কোনটা হবে এই স্টেপসগুলো আমি বলে দিলাম, কিন্তু আপনি লিখতে গিয়ে লিখতে পারছেন না। কেন? কারণ আপনি সি শার্পটা জানেন না ওইভাবে লিখতে, তাই না? যে ইফটা কিভাবে বসাবো, কোনটা কিভাবে বের হয়ে আসবো, রাইট? এই জায়গাগুলোতে কয়েকজনের ব্যাটেল হচ্ছে। আচ্ছা, নাম্বার 3, এই হঠাৎ করে আবার আরেক ঝামেলা আমরা শুরু করে দিচ্ছি, তাই না? ওয়েব প্রোগ্রামিং এর আগে আবার আরেকটু ঝামেলা শুরু করে দিয়েছিলাম। সেটা ঠিক ওই সেন্সে প্রোগ্রামিং না, ইউ নো, HTML CSS is not programming, right? So this is markup, how your page looks and feel, তাই না? এটা দেখতে কেমন হবে, কালার কেমন হবে, ওগুলা নিয়ে। সো ওইটা খুব বেশি কিছু না, বাট अगेन এটা একটা চ্যালেঞ্জ। আমি যদি এখন বলি যে আপনি একটা সুন্দর একটা সিভি বানায় দেন, ওখানে প্রোগ্রামিং এর কিছু নাই, করছে না কোনারা? হ্যাঁ। সো সাপোজ বললাম আপনাদেরকে HTML CSS টা আমরা কিছু শিখাইছি, সাপোজ কিছু কি দেখানো হয়েছিল? ও কিছু দেখাই নাই, বাট আপনারা মনে হয় কিছু হলো মানে এদিক ওদিক করছেন, তাই না? তাহলে এটা মানে কি? মানে কি? সবচেয়ে বড়, তাই না? ওইখানে আবার কিছু ব্যাটেল চলতেছে। ওয়েব প্রোগ্রামিং প্রথম ধাক্কা খাইছেন এখানে এসে, ভাই রান যখন করি তখন কোথায় থেকে ব্রাউজার একটা ওপেন হয়, এখান থেকে দেখায়, তাই না? সো ওইখানে কিছু ব্যাটেল চলতেছে। এবং এটার মধ্যে এখন 4 নম্বরে এসে আবার আপনাদের কি ইউজার ডিফাইন্ড ক্যারেক্টার। এতদিন ভালো ভালোই কিছু প্রোগ্রামিং শিখছিলেন, এখন দেখা যাচ্ছে ইউজার ডিফাইন্ড। এইটা আবার কি জিনিস? নিজে নিজে টাইপ বানানো যায়। ব্যাপারটুকু হলো এরকম যে আমার ইন্টিজার আছে, ডাবল আছে, স্ট্রিং আছে, ওগুলা দিয়ে এতদিন কাজ চলতো। এখন বলা হলো যে না, এরকম করার দরকার নাই, আসেন আমরা নিজেরা কিছু টাইপ বানাই। খুব ইন্টারেস্টিং ব্যাপারটুকু, জাস্ট এইভাবে চিন্তা করেন। দেন সাপোজ আপনার একটা ফার্নিচার তৈরির কারখানা আছে, বিশাল কারখানা। তো আমি বললাম যে এটা বিশাল কারখানা।
আপনার এখানে গাছ দিয়ে দেওয়া হয়, তারপর প্রত্যেকটা মানুষ এক একজন, কেউ গাছ কাটে, কেউ শেপে নেয়, মানে খুব এলোমেলো ভাবে এদিক দিয়ে ফিনিশড গুডটা বের হয়, কি ফার্নিচার বের হয়। আমরা এটাকে কি সুন্দর করে কিছু অ্যাসেম্বলি নাইটে ভাগ করতে পারি না? মানে এখানে খুব কেওটিক অবস্থা হয়ে যায়, কে কখন কি করতেছে পুরো ব্যাটল চলে, রাইট? নাও থিঙ্ক এটাকে একটু সুন্দর করে সাজায়। সাজানোটা হোক এইরকম, গাছটা দিলাম প্রথম ছোট্ট একটা মিনি ফ্যাক্টরির ভিতরে। ওদের কাজ কি, ওখানে একটা রোবোটিক আর্ম আছে, সে কি করে গাছটা ঢোকার সাথে সাথে সে ওই দিক থেকে স্লাইস করে বের করে দেয়। ফার্স্ট। সেকেন্ড পোরশন, পরবর্তীতে আরেকটা ছোট একটা মিনি চেম্বার আছে, চেম্বারের মধ্যে চলে যায়, সেই চেম্বারেও কিন্তু দুই একজন মানুষ আছে, সেই মানুষগুলা কি করে ওইখানে কিছু কেমিক্যালের মধ্যে ওই গাছটাকে রাখা হয় কিছুক্ষণ এবং কিছু হিট দেওয়া হয় যেন এটা ডিউরেবিলিটি বাড়ে, রাইট? থার্ড পোরশনে গিয়ে এই গাছগুলা 3-4টা ভাগে ভাগ হয়ে যায়, মানে এই কাঠগুলা উডগুলা যে কোনটা দিয়ে কি তৈরি হবে এবার সেই শেপের দিকে যায়, বুঝা যাচ্ছে, রাইট? সো ধরেন একটা জায়গায় বললো যে এগুলা থেকে হবে বেড, এটা এই পোরশনে যেগুলা যাচ্ছে ওখানে চেয়ার, এই পোরশনে যেগুলো ওগুলা টেবিল, তাই না? তাহলে সেই শেপে যেতে হবে না? ওকে। এবং ফাইনালি লাস্টে গিয়ে ওই টুকরাগুলাকে কিছু মানুষ আছে ওখানে শুধুমাত্র কি ওই যে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দেয় এবং ফার্নিচার বের হয়ে যায়। ওইটা ভালো নাকি কেওটিক অবস্থা ভালো? ওটা অনেক ভালো না? ওটা অনেক সুবিধা আছে। সো আপনার যদি কখনো কোনো অংশকে একটু বড় করার দরকার হয়, আপনি কি করবেন? ও অংশটার আরেকটা ইউনিট বাড়ায় দিবেন, তাই না? এবং আপনার রিয়েল ইন্ডাস্ট্রিতে গেলে দেখবেন আসলে ইন্ডাস্ট্রি যখন আস্তে আস্তে গ্রো করতে থাকে তখন এরকম ইউনিট ভাগ করে দেওয়া হয়। আপনি চিন্তা করেন, আপনি একটা অফিসে গেছেন, সেই অফিসে কোনো ডিপার্টমেন্ট নাই, সবকিছু কেওটিক। আপনি গেছেন অ্যাকাউন্টসের কাজে, কি করবেন? কি জিজ্ঞেস করবেন? কাকে জিজ্ঞেস করবেন, তাই না? আপনি উইল বি লস্ট, তাই না? সো ইউ সি যদি ডিপার্টমেন্ট থাকে আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাবেন, কি বিষয়ে আসছেন? চেক বিষয়ে আলোচনা করতেছে, প্লিজ এই সেকশনে যান, চেক সেকশন, তাই না? ওখানে গিয়ে কথাগুলো বের হয়ে আসছেন। ওকে, আমরা কেন ইউজার ডিফাইন টাইপের সাথে এটা তুলনা করছি এবার দেখেন। আপনারা যে ইন্টিজার ডাবলগুলো জানেন এগুলো হলো সেই গাছ, রাইট? ওগুলা নিয়ে যদি পুরো ব্যাপারটুকু আয়োজন করতে যান তাহলে আপনারা কুলে উঠতে পারবেন না প্রফেশনাল লাইফে। এখন পারতেছেন, কারণ এতদিন ধরে আপনারা করছেন অ্যাসাইনমেন্ট, আর প্রজেক্ট যেটা করছেন সেটা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাসাইনমেন্ট, ইউনিভার্সিটিতে যা করছেন অথবা করছেন, কেমন? ওকে, রিয়েল ওয়ার্ল্ড অনেক কমপ্লেক্স, রাইট? কারণ আপনাকে কিছু মানুষ টাকা পয়সা দিবে, সেটা একটা প্রোডাক্ট নিবে, বাট তো এমনি দিবে না, রাইট? সো অনেক কমপ্লিকেটেড ইস্যু আছে। সেই অবস্থায় শুধুমাত্র ইন্টিজার ডাবল দিয়ে আপনি কুলে উঠতে পারবেন না, পারবেন, কিন্তু আপনার কাছে মনে হবে জীবন এত নিষ্ঠুর না, এত কষ্ট করার কি দরকার আছে, তাছাড়া অনেক আরামেই কাটাই। ইউজার ডিফাইন টাইপটা ভেতরে কি আসলে ইন্টিজার ডাবল না? খুলে দেখেন, আপনি আসলে কি করতেছেন? সাজাচ্ছেন এই জিনিসগুলো নিয়ে একটা টাইপ, এই জিনিসগুলো নিয়ে আরেকটা টাইপ, তাই না? এখন আপনারা দুইটা টাইপ দেখেন না, টাইপ দেখছেন, এখনো একটা, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, বেবি স্টেপস আমরা যেটা মনে করি, হঠাৎ করে অনেক কিছু বলে কোনো লাভ নাই, তাই না? ওকে, সো আমি সাজেস্ট করব অবশ্যই ঈদের পরে আসছেন, এখন রেস্টে ছিলেন, মানে রিগেইন করছেন অনেক এনার্জি, এবার কাজে লাগানো শুরু করে দেন। যাদের এখনো এই জায়গাগুলোতে প্রবলেম, আমি নিশ্চিত যে এরকম কেউ নাই যে কোনো প্রবলেম নাই, রাইট? ওকে, সো কোথাও না কোথাও প্রবলেম আছে, অবশ্যই টিমে বসে ইন্ডিভিজুয়ালি নিজেরা কনফারেন্স কল করে, তাই না? আপনাদেরকে বলছি না গুগল হ্যাংআউটে কথা বলবেন, স্কাইপে কথা বলবেন, বলে প্রবলেমগুলো সলভ করেন, কারণ আজকে আরেকটা যোগ হচ্ছে, কেমন? আগামী সপ্তাহে আরেকটা যোগ হবে, ডেটাবেস খুলে উঠতে পারবেন না, জমালে আসলে শেষ করতে পারবেন না। প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে আলাদা, এটা কি বুঝছেন? কিন্তু খুলে ভিন্ন জিনিস। এখন তো ব্যাপারটুকু এরকম যে প্রোগ্রামিং সবাই জানতে হবে। প্রোগ্রামিং ইজ এ মেকানিক্যাল ইজ এ ল্যাঙ্গুয়েজ টু টক টু এ ডিভাইস, তাই না? এতদিন ধরে পৃথিবীতে মানুষ ছিল, মানুষের সাথে কথাবার্তা বললে মোটামুটি চলতো। এখন মানুষের জীবনের সাথে মানুষ যতটুকু জড়িত, ডিভাইসও অতটুকু হয়ে গেছে প্রত্যেকটা মানুষেরই। সো ডিভাইসের সাথে কথাবার্তা বলার জন্য আপনার একটু প্রোগ্রামিং জানতে হবে। এর মানে এই নয় যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন। প্রোগ্রামিং জানাটা এখন মৌলিক অধিকার পর্যায়ে চলে, তাই না? 6 নাম্বার মৌলিক অধিকার, অনেকটা এরকম যে সবাই জানতে হবে। আপনারা কি জানেন যে বাহিরে যে কোনো সাবজেক্টে পড়লে কিন্তু প্রোগ্রামিং জানতে হয়, এবং ওদের অ্যাসাইনমেন্ট থাকে
এইরকম ডাটা থেকে তুমি ইয়াটাকে বের করে নাও, হয়তো পাইথনের কিছু স্ক্রিপ্ট যে ডাউনলোড করে টোরে একটু মডিফাই করে সে তার কাজটুকু করে নেয়, সে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। বোঝা যাচ্ছে কি? সো জাস্ট থিঙ্ক যে আপনি কোনো ইংলিশ জানেন না, কি অবস্থা হয়তো, তাহলে কেউ একজন ইংলিশ জানে তাকে ভাড়া করতে হতো আপনার, তাই না? এখানে কি লেখছে একটু পড়ে পড়ে শোনান, দেন বুঝতেন। তারপরে আমি একটা বলি, আপনি আবার ওনাকে বলেন। সো লাইফ অনেক ক্রিটিক্যাল হয়ে যেত। এখন প্রোগ্রামিং না জানলে ব্যাপারটা আস্তে আস্তে ওই পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের রোল কিন্তু শুধুমাত্র প্রোগ্রামিং জানা না, আপনারা সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন অথবা হতে চাচ্ছেন, ইফ আই এম নট রং, তাই তো? কেন বলছি? কারণ হলো আপনাকে অনেক ক্রিটিক্যাল, অনেক অনেক ধৈর্যের মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিংটা আপনাকে প্রকাশ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আর ইভেন্ট কনসেপ্ট এক না। ফর অ্যান এক্সাম্পল, দ্য পারসন হু ম্যানেজ ইভেন্ট, ওনার চিন্তা হলো মন্ত্রী ফিতা কাটছে তো শেষ। আর আপনি একটা সফটওয়্যার দিচ্ছেন, ওই কোম্পানিতে 10 বছর থাকলে ওই সফটওয়্যারটা 10 বছর লাইফ টাইম আপনাকে এনশিওর করতে হচ্ছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? সো আপনার ওই পেজটুকু নেওয়ার মতো মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে, এট দ্য সেম টাইম নলেজ বেস থাকতে হবে, নাহলে আপনি করে উঠতে পারবেন না। ওকে, ভয় দেখাচ্ছি না, अगेन इट्स एन ইন্টারেস্টিং এরিয়া, রাইট? ওকে, সো ওয়ান কাইন্ড অফ বলবো যেটা আর কি, যে আপনার আসলে নলেজ বেস লাগবে, প্যাশন লাগবে, তাই না? ধৈর্য লাগবে, সবকিছু মিলে আসলে ইঞ্জিনিয়ারিং। ওকে, আমি ওপিতে চলে আসি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মূলত কথাবার্তা কিন্তু একটু ঘুরে ফিরে আসবে, দেখবেন আমরা ইউজার ডিফাইন টাইপটা আসলে কেন কাজে লাগবে সেটা মোটামুটি আমরা বুঝবো। তো আমি জানি না আজকে কতটুকু যেতে পারবো। আমি আসলে একটু অন্যভাবে গল্পটুকু বলতে চাই। আমি একটা 50 ফাইল খুলি, এখন আপাতত প্রোগ্রামিং এর দিকে তাকাচ্ছি না। কোর্সের শেষ পর্যন্ত আমরা ওপি যে জিনিসগুলো আলোচনা করব, আসলে যদিও উপরে লেখা কুইক ওভারভিউ অন ওপি, বাট এটা আসলে শেষ পর্যন্ত চলবে, মানে কোর্সের শেষ পর্যন্ত। প্রথম হলো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি, আজকে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। হাউ টু রিপ্রেজেন্ট ডাটা এন্ড অ্যাক্টিভিটি অফ অ্যান অবজেক্ট ইন ইউর কোড। কোড করে এক্সপ্রেস করা যায় না, ওই নলেজ দরকার না আপনাদের। আমার কথা বুঝতে পারছেন? মানে আমি যেটা বলতে চাচ্ছি, প্লিজ ডোন্ট ট্রাই টু মেক ইউরসেলফ এ থিওরিস্ট। হ্যাঁ, আমি ওইটা জানি, এটা জানি, এটা জানি, ওইটা জানি। কোড করে দেখান তো, কোড করে দেখান তো, কোড করে দেখান তো। যদি পারেন তাহলে জানেন, যদি না পারেন কিচ্ছু হয় না। ওইটা বিসিএস এর পরীক্ষা দেওয়ার জন্য, সার্কিটের জন্য, সফটওয়্যার তৈরির জন্য। বোঝা যাচ্ছে? এটা ফুললি জিনিস জানা মানে হলো ইউ কুড এক্সপ্রেস ইট ইউজিং কোড, এটা যেন থাকে। ওকে, সো ওইটা লাগবে। এইটা কেন বলছি, আপনি যদি আজকে দিনে কোনো কোড না লেখেন, আজকে দিনে অর্থাৎ যেই দিন আপনি কোড লিখবেন না, প্রোগ্রামার হিসেবে আপনার অ্যাচিভমেন্ট কি হবে? জিরো। এটা তো মাথায় থাকে। নো কোড, নো অ্যাচিভমেন্ট, নো প্রগ্রেস। ওকে, সো এই নিউ কোড, আমরা বলছি কোডের কথা, ক্লাস কি, অবজেক্ট কি, আজকে কিছুটা আসবে হয়তো। আন্ডারস্ট্যান্ডিং অ্যাসোসিয়েশন অনেক পরের ইস্যু, ইনহেরিটেন্স রিলেশনশিপ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড ইন্টারফেস, এই জিনিসগুলো আলোচনা হবে পুরো কোর্সের মধ্যে দিয়ে। আমরা গত ব্যাচগুলো থেকে আপনাদের কাছে একটু ওপিটা একটু আগে শেষ করে দিল। কেন একটু বলি আপনাদেরকে, গত ব্যাচগুলোতে আমাদের ওই মাস্ট অ্যাডমিট, আমাদের যে ভুলটা ছিল সেটা ছিল এরকম, আমরা ওপিটা আস্তে 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 বলি। এখন ব্যাপারটুকু হলো এরকম, আপনি যখন একটা ইঞ্জিনকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার ডাইনামিক্স বুঝতে হবে, ক্যালকুলাস বুঝতে হবে, তাই না? মানে ইঞ্জিন যদি এখানে কাউকে এনে দেখান, এই ভাই এটাকে, এটা একটা ইঞ্জিন, আর যে লোক জীবনে ইঞ্জিন দেখে না ভাই এটাকে, এটা একটা লোহা, যে জীবনে লোহায় দেখে না ভাই এটাকে, এটা একটা পদার্থ। ইউ সি, সো রাইট, বাট যখন একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবেন, ও যখন বলবেন এটা কি, ওইটার ভিতরে দেখবে ক্যালকুলাস, ডাইনামিক্স, তাই নয় কি? রাইট, সো বিএমডব্লিউ এর একজন ইঞ্জিনিয়ারের ইঞ্জিন দেখার আমার ইঞ্জিন দেখার মধ্যে ডেফিনেটলি অনেক পার্থক্য আছে, তাই না? ওকে, সো যেটা বলতে চাচ্ছি, আপনারা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে কাজ করতেছেন, এইটার ভেতরে যে ক্লাস লাইব্রেরিগুলো ডিজাইন করা হয়েছে, ওগুলো তো অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে এখন যেটা দেখতেছেন ওটা কার দৃষ্টি? কি
ইঞ্জিনিয়ারের দৃষ্টি নেই এখন। কেমন? ওকে, এটা একটা ইঞ্জিন এতটুকু, ভাই ভেতরে কিভাবে কাজ করে আর কি, এমনি এমনি কাজ করে, রাইট? উইন্ডোজ যেরকম করে এমনি এমনি থাকে, ব্যবহার কারণ আমাদের এরকম না। আপনি আজকে উইন্ডোজের দাম বসান, দেখবেন মানুষজন খেপে যাবে, এটা তো কম্পিউটার কিনলেই ভিতরে থাকে, এটা আবার কেনার কি আছে, তাই না? তো ভিতরেই থাকে, রাইট? সো থিংক ইন দিস ওয়ে। সো আমরা ওই জায়গাতে যেটা হয়েছে, ফলাফল স্বরূপ ওনারা এই ক্লাস লাইব্রেরিগুলা একটু বুঝতে সমস্যা হয়ে গেছে। এখন আমাদের টার্গেট যেটা, আমরা যদি এটা মোটামুটি একটু আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, একটু আগে বলে ফেলি, তাহলে আপনাদের এই সি শার্প বলেন আর এমবিসি বলেন, ওয়েব প্রোগ্রামিং বলেন, এই টুলগুলো নিয়ে গেম প্লে করতে আর কোড লিখতে আপনাদের প্রবলেমটা হবে না। তবে এটা মনে রাখেন, ডেফিনেটলি নলেজ বেস, ইট উইল নট অ্যাচিভ উইদিন অ্যান আওয়ার অর উইদিন এ ডে, ইট উইল টেক টাইম। বুঝা যাচ্ছে? সেটা নির্ভর করবে আপনি কি পরিমাণ সময় দিচ্ছেন এটার উপরে। ওকে, সো পরবর্তী অংশে চলে আসি। আমরা গল্পের ছলে আজকে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসটা শিখে ফেলবো, এবং আপনারা দেখবেন আসলে খুব সোজা, কঠিন কিছু না। ব্যাপারটুকু এরকম, আপনারা যদি আপনাদের পুরাতন ইউনিভার্সিটিতে কোর্সের কথা চিন্তা করেন, তাহলে আমি দেখি আপনারা স্মরণ করতে পারেন কিনা। ওপি কোর্স কাদের কাদের হয়ে গেছে একটু হাত তুলেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাদের কাদের? প্রায় 60 to 70% মানুষের হয়ে গেছে। ওখানে বইটার নাম কি ছিল? হ্যাঁ, হাউ টু প্রোগ্রামিং সি প্লাস প্লাস। ওপি কোথায়? হাউ টু প্রোগ্রামিং, ভালো করে বলেন, বইয়ের নাম বলেন। সি সি প্লাস প্লাস ছিল বইয়ের মধ্যে, ওপি ছিল। ওপি ছোট্ট করে একটা চ্যাপ্টার ছিল, বড় জোর এক চ্যাপ্টারের ভিতরে ছিল কি কি ছিল? অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফি, শেষ, তাই না? আচ্ছা, এখন আপনারাই বলেন, আপনি একটা ছোট একটা ইঞ্জিন কিনছেন, ইঞ্জিনের ম্যানুয়াল কিনছেন, ম্যানুয়াল কিনে মোটামুটি আপনি ইঞ্জিন চালানো শিখছেন। এটাতে ইঞ্জিন চালাতে পারবেন, নাথিং রং উইথ ইট, বাট ইঞ্জিনের ভিতরে স্ট্রাকচার কি বুঝতে পারবেন? তাহলে আপনারা সি সি প্লাস প্লাস তো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন থেকেই করা একটা ইঞ্জিন, ডেফিনেটলি সফটওয়্যার তো একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বলি না আমরা, গুগলকে সার্চ ইঞ্জিন বলি না। সো একটা ইঞ্জিন যে কোড কম্পাইল করে দেয়, তাই না? তাকে তৈরি করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। আপনি অবজেক্ট ওরিয়েন্টেড শিখেন না, আপনি ওর ম্যানুয়াল খুলে ওকে কিভাবে চালাইতে হবে ওটা শিখছেন। বোঝা যাচ্ছে কথাটুকু? জাস্ট থিংক অ্যাবাউট ধোলাই খেলেন ইঞ্জিনিয়াররা কি করতেছে, তাই না? ও কিন্তু সব করে টরে দেবে, বানায়ও দিতে পারে মোটামুটি, কিন্তু যখন যদি বলেন এই এটা ফ্রিকশন রেট কত, বলতে এটা কি জিনিস, রাইট? আপনার তো জিনিস পাইলে হয়েছে, নিয়ে যান, কাজ করবে ভালো। মাঝে মধ্যে ঝামেলা করলে একটু ইয়ে দিয়ে লুব্রিকেটিং অয়েল টয়েল দিয়ে দিবেন, ঠিক মতো চলবে, শেষ। ওর নলেজ অতটুকু। বাট থিঙ্ক অ্যাবাউট যারা অটোমোবাইল তৈরি করে, সেখানকার রিয়েল একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন। ওকে, সো আপনারা আসলে ওপি যেটা শিখছেন সেটা হলো, কেউ জাভার ম্যানুয়ালটা কিনছেন, কেউ সি সি প্লাস প্লাস সি প্লাস প্লাস, ইনফ্যাক্ট সি তো আসলে ওপি না, সি প্লাস প্লাসে ম্যানুয়াল কিনছেন, কেউ দুই একজন হয়তো সি শার্পেরও করা এখন আমি শুনছি, সি শার্পে ম্যানুয়াল কিনছেন। ওপির কোনো বই ওইভাবে ফলো করেন না, ডিফিকাল্ট হয় আসলে অনেকগুলা কারণে। নাম্বার 1, নাম্বার 2, ওপি কেন করবেন? এমনি এমনি আর কি, কোর্স আছে এই জন্য। তখন ফিলিংসটুকু ছিল এরকম, তাই না? এখন এইভাবে বললে হবে না। হোয়াই ডু ইউ নিড ওপি? ভাইবা তো প্রথম কোশ্চেন করবে আপনাকে, নরমাল কোড করলে সমস্যা কি আর ওপি কোড করলে সুবিধা কি? আপনারা জানেন না, কেন জানেন না? মঙ্গল গ্রহে যাওয়ার সময় কি কি প্রবলেম হবে আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আমি জানি না। কেন জানি না? আমি তো জানি নাই। ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই ক্রিটিক্যাল জিনিসপত্রের মধ্যে দিয়ে যান নাই, ক্লায়েন্টের বকাঝকা খান নাই, কোড ম্যানেজ করতে পারেন নাই, বিদায় সারা রাত ধরে কাঁদেন নাই, আপনি জানবেন কিভাবে, তাই না? তো ওপি লিখলে যেটা হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু কোড ম্যানেজ করা, কোডগুলোকে ম্যানেজ করা। এই জিনিসটা নর্মাল মেমোরিতে নাই। ওকে, সো চলে আসে। সো নর্মাল কোড দিয়ে মাসুদ একটু আসেন, নর্মাল কোড দিয়ে আসলে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়, আপনাকে আসলে গোছায় নিতে হয়, কারণ আমি চেঞ্জ ম্যানেজ করতে পারবো না। চেঞ্জ ম্যানেজ মানে কি একদম ইজিলি বলি। আচ্ছা, ভিডিওটা একটু সেভ করেন মাসুদ, আমার কাছে মনে হয় যে মেমোরি ওভারফ্লো হচ্ছে। যেটা বলছিলাম, কোড চেঞ্জ ম্যানেজ মানে কি জানেন?
চেঞ্জ ম্যানেজ মানে হলো ইউজার আপনাকে একটা চেঞ্জ দিল আর